সম্মানিত আমি আবেদ সোহেব আহমেদ, উপদেশ জনাব সৈয়দ মনোহর লিটন, উপস্থিত রয়েছেন পৌরসভার আমির জনাব সোহেল রানা সহ জামাত ইসলামী নেতৃবৃন্দ, পাটগ্রাম উপজেলাবাসী, আজকের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে যাত্রী কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা যাত্রী কল্যাণ পরিষদ কিসের জন্য সাংবাদিক সম্মেলনটা করছে। বুড়িমারি ট্রেনটি বুড়িমারি থেকে চালু হবে, এটা আমাদের প্রাণের দাবি। এটা প্রাণের দাবি ছিল এবং এটা যথাযথভাবে চালু হওয়ার জন্য রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে জানাচ্ছি, এখানে রেলের কর্মকর্তা আছেন, আপনারা জানেন পাটগ্রামে বা বুড়িমারিতে 3টি ট্রেন বা 4টে ট্রেন আপডাউন করে। সকাল 7টায় একটা যায়, যেটা সন্ধ্যা 7টায় ছেড়ে লালমনিরহাট থেকে ছাড়ে। সকাল 11টার সময় একটা ট্রেন আসে, বর্তমান একটা আসে। যেদিন থেকে বুড়িমারি এক্সপ্রেস চালু হয়েছে, এটা জন্য আমাদের মরার উপর খাড়া হয়ে গেছে। বুড়িমারি এক্সপ্রেস চালু হয়েছে যাত্রীদের সেবার জন্য, বুড়িমারির মানুষের কল্যাণের জন্য। আমি এবং আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, যেদিন থেকে বুড়িমারি এক্সপ্রেস চালু হয়েছে, বুড়িমারি এক্সপ্রেস থেকে বুড়িমারি তো আসেই নেই, 3 মাসের কথা বলা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমাদের বুড়িমারি, পাটগ্রাম, বাউরা, বড়ঘাটা, হাজিবান্ধা থেকে শুরু করে এই ব্রিজের লাইনে কয়েক হাজার মানুষ ট্রেনে যাতায়াত করে। সকাল 7টার সময় যে ট্রেনটা যায়, এই ট্রেনটা বিকাল 5টার সময় রংপুর থেকে ছাড়া হয়, 7টা 10-এ লালমনিরহাট থেকে পাটগ্রাম আসার কথা, বুড়িমারি এক্সপ্রেসের নাম করে সেই দিন থেকে এই যাত্রীগুলো, এই ট্রেনের যাত্রীগুলোর অবর্ণনীয় দুর্ভোগ চালু হয়েছে। এই ট্রেনটা যদি 2 ঘন্টা লেট হয়, লালমনিরহাটে 2 ঘন্টা পর্যন্ত যাত্রী দিয়ে থাকতে হয়। যদি 4 ঘন্টা লেট হয়, 4 ঘন্টা তাদেরকে থাকতে হয়। যে লোকগুলো ইফতারি করে ট্রেনে ওঠার জন্য লালমনিরহাট স্টেশনে আসে, সেই লোকগুলোকে মাঝে মাঝে এসে ট্রেন ধরতে হয়। বুড়িমারি এক্সপ্রেসের নামে আমাদেরকে একদম চরম প্রতারণার শিকার পরিণত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এই যাত্রীদেরকে। আজকের এই সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য কিছুক্ষণের মধ্যে উপস্থাপন হবে। যাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মূল বক্তব্য উপস্থাপন করবেন। আমি আপনাদের অনুরোধ করতে চাই